আরেকটা টুর্নামেন্ট টি-20 করা যায় সেম ওয়েতে, তাহলে আমার মনে হয় যে যত বেশি ম্যাচ আমরা খেলতে পারবো টি-20তে সেটা আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্যই লাভ হবে। আমি অবশ্যই চেষ্টা করব যে টুর্নামেন্টগুলো আমার সামনে আছে সেইগুলোতে ভালো খেলা। আয়োজনটা খুবই পজিটিভভাবে দেখতেছি এবং পার্সোনালি যদি আমাকে বলেন তাহলে আমি বলবো যে অবশ্যই এটা একটা অপরচুনিটি আমার জন্য। সো যেহেতু টি-20 ফরম্যাট আমাদের খেলা খুবই কম হয়, শুধু বিপিএল ছাড়া আমাদের ওইভাবে কোনো টি-20 টুর্নামেন্ট নাই। যদিও এটা লাস্ট ইয়ার থেকে শুরু হয়েছে আমাদের এনসিএল টি-20, এই টুর্নামেন্টটা প্রত্যেক বছর হতে থাকলে এটা তো অবশ্যই যেমন আমার জন্য ভালো, পুরো ক্রিকেটের জন্য ভালো। এবং যদি আমরা একটা টাইম ফ্রেম বের করে ধরেন আরেকটা এই সেম টাইপের টুর্নামেন্ট করতে পারি, যদিও ডিফিকাল্ট হবে, বাট যদি আমরা এই আরেকটা টুর্নামেন্ট টি-20 করা যায় সেম ওয়েতে, তাহলে আমার মনে হয় যে যত বেশি ম্যাচ আমরা খেলতে পারবো টি-20তে সেটা আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্যই লাভ হবে। ডেভেলপ করার জায়গা তো অনেক জায়গাতেই আছে, আমার কাছে মনে হয় যে কনসিস্টেন্ট পারফরমেন্স সবচেয়ে বড় ম্যাটার করে এখানে। সো এখন এতদিন খেলার পরে এখন শুধু ডেভেলপমেন্টের চিন্তা না করে আমার কাছে মনে হয় যে কনসিস্টেন্ট পারফর্ম সেটা চিন্তা করতে পারলে এবং সেটা কনসিস্টেন্ট পারফর্মার হইতে পারলে আপনার সাকসেসের রেশিওটা বেশি থাকে এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাকসেসের রেটটাও বেশি থাকে। সো ওই জায়গাটাতেই ফোকাস করার চেষ্টা করতেছি, কনসিস্টেন্ট ওয়েতে পারফরমেন্স করার। এখন যেটা আমার হাতে নাই সেটা তো আমি বলতে পারবো না যে চাইলেই একটা মানুষ ইচ্ছা করে ভালো খেলতে পারবে না। সো চেষ্টাটা থাকবে অবশ্যই ভালো খেলার, বাকিটা আল্লাহ ভরসা। কেমন লাগার থেকে বড় কথা, আশা তো অবশ্যই করেছিলাম, যেহেতু নাই অবশ্যই একটু ডিসঅ্যাপয়েন্টেড, বাট এখন এটা তো সামনে আমার যে টুর্নামেন্টগুলো আছে সেটার উপর ফোকাস করা ছাড়া আমার হাতে আর কিছু নাই। সো আমি অবশ্যই চেষ্টা করব যে টুর্নামেন্টগুলো আমার সামনে আছে সেইগুলোতে ভালো খেলা এবং এরপর যদি একটা অপরচুনিটিস আসে সেটা চেষ্টা করব গ্র্যাব করার এবং ভালো খেলার। হিউম্যান বিং খারাপ লাগবে, এটা স্বাভাবিক ব্যাপার, যে যখন আপনি ভালো খেলতে থাকবেন আপনি আশা করতে থাকবেন যে আপনি ন্যাশনাল টিমে কল পাইতে পারেন, যখন আপনি পাবেন না ওই সময়টাতে স্বাভাবিকভাবেই খারাপ লাগবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। সো ওই জায়গাটাতে আসলে খারাপ লাগাটা অবশ্যই আছে, বাট একই সাথে পজিটিভ চিন্তাও করতে হবে যে সামনে কি আছে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। আপনার যখন আপনি বাদ পড়বেন ওই সময়টাতে ব্যাক করা ডিফিকাল্ট, অবশ্যই ডিফিকাল্ট, বাট আপনার তার থেকে বড় ডিফিকাল্ট বিষয় হচ্ছে যে আপনি যখন বাদ পড়বেন আপনার তো কামব্যাক করতে হবে। সে কামব্যাক করার সুযোগটা আপনাকে কে দিবে? অবশ্যই ক্রিকেট বোর্ড আপনাকে সেটা প্রডিউস করবে। এখন আপনি যদি প্র্যাকটিস করার সুযোগ না পান, তো সেই ক্ষেত্রে আপনি আপনার যেই কারণে আপনি বাদ পড়লেন, যে ল্যাকিংসগুলোর জন্য বাদ পড়লেন, সেটা আপনি ডেভেলপ করার সুযোগ না পেলে আপনি কেমনে করবেন? তো এটা আমার কাছে মনে হয় যে খুবই নেগেটিভ একটা সাইড, যে আমরা ওই সুযোগটা কখনোই পাচ্ছি না, যে প্র্যাকটিসের ফ্যাসিলিটিস বিশেষ করে। এবং একই সাথে দেখবেন যে যদি আমরা কোচের কথা বলি, বাংলাদেশে ভাই এখন অনেক কোচ আছে। এখন আপনি কিছু প্লেয়ার যদি আপনি তাদের আন্ডারে দিয়ে দেন, শুধু দুই একটা ক্যাম্প ছাড়া বাকি প্লেয়াররা কিন্তু বাইরে ঘোরাঘুরি করে, সো ওইভাবে নিজেদের মতো করে প্র্যাকটিস করার চেষ্টা করে। সো এই জায়গাটাতে যদি আরেকটু অর্গানাইজড ওয়েতে আমরা করতে পারতাম, তাহলে আমার কাছে মনে হয় যে যারা বাদ পড়তেছে তাদের জন্য ব্যাক করাটা ইজি হতো এবং একই সাথে যখন একটা ভালো কোচের আন্ডারে প্র্যাকটিস করতো তাদের ডেভেলপমেন্টটাও হতো। এটা তো অবশ্যই আপনি যদি ফ্যাসিলিটি যদি ইনশিওর করতে পারেন, যদি আপনি বাড়াইতে পারেন, সেটা কাদের জন্য লাভ? সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্যই লাভ। সো আপনি যদি দিন শেষে বাংলাদেশ ক্রিকেট ভালোর চিন্তা করেন, তাহলে আপনার অবশ্যই এগুলো করতে হবে। তো এখন এই জায়গা থেকে হয়তো আমরা পিছিয়ে আছি, সেই জায়গাগুলোতে হয়তো বা সামনে ভালো কিছু দেখতে পারবো, সেটাই আশা করি। যারাই কিনা আসবে বোর্ডে তারা এই ব্যাপারগুলোতে আমার কাছে মনে হয় যে খুব লুক আফটার করবে। না দেখেন, এটা আপনি ভালো দিক কীভাবে বলবেন যে আপনি এনসিএল টি-20 পরে আপনার তো আবার 4 ডে খেলা লাগতেছে, 4 ডে টুর্নামেন্ট খেলার পরে আবার আপনি যে ওইখানে আপনি বিপিএল খেলবেন। সো এটা তো ম্যানেজ করাও একটু ডিফিকাল্ট, যে আপনি এর আগের বার যেটা হয়েছে যে আমরা টি-20 খেলছি, খেলার পর সাথে সাথে বিপিএলে চলে গেছি। তো ওইটা যেমন একটা পজিটিভ সাইড, হয়তো বা এটা টাইম ফ্রেমের ব্যাপারটা ক্রিকেট বোর্ড আমার থেকে ভালো বলতে পারবে। সো কারণ এইটা তো আমাদের হাতে থাকবে না অবশ্যই, বাট যদি এটা ওইভাবেই করতে পারতো আগের মতো করে, যে আমরা বিপিএলের জাস্ট আগে আগে যদি আমরা শেষ করতে পারতাম টি-20টা, তাহলে পুরোপুরি মাইন্ড সেট আপ সবার টি-20 মাইন্ড সেট আপ থাকে। তো সেই সময়টাতে আমার কাছে মনে হয় যে বিপিএলে ইজি হয় খেলাটা।